এসইও বাংলা টিউটোরিয়ালে সপ্তম পর্বে সকলকে স্বাগতম। তো আমরা সকলেই জানি এসইওতে কিওয়ার্ড রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ এবং আমরা কিওয়ার্ড রিসার্চের মধ্যেই রয়েছি এখনো। তো গত পর্ব থেকে আমরা প্র্যাকটিক্যাল কিওয়ার্ড রিসার্চ শুরু করেছি। তো আজকে আমরা কিওয়ার্ড রিসার্চের আরও কিছু প্র্যাকটিক্যাল বিষয় দেখব। তো আমরা গত পর্বে কিছু টুলস দেখেছিলাম যে উবার সাজেস্ট একটি টুলসের মাধ্যমে কিভাবে কিওয়ার্ডের আইডিয়া তৈরি করতে পারি এবং সেখান থেকে কিভাবে একটি কিওয়ার্ডের সার্চ ভলিউম এবং সিপিসি সম্পর্কে জানতে পারি, সেগুলো নিয়ে আমরা দেখেছিলাম। এবং এছাড়াও গুগলের সার্চ সাজেশন থেকে আমরা কিভাবে কিওয়ার্ড আইডিয়া নিতে পারি সেটাও আমরা দেখেছিলাম। তো আজকে আমরা আরেকটু অ্যাডভান্স কিছু দেখার চেষ্টা করব। তো আজকে আমরা মূলত দেখব হলো গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা কিভাবে কিওয়ার্ডের আইডিয়া নিতে পারি এবং সেখান থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে পারি, যেগুলো আমাদের কিওয়ার্ড রিসার্চকে আরও অনেক বেশি সহজ করে দিবে। তাহলে চলুন শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি ব্রাউজারে চলে এসেছি এবং এখন আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করে শিখব। এবং সবার প্রথমে আমাদেরকে গুগল কিওয়ার্ড প্ল্যানারে সাইন ইন করে নিতে হবে, তারপরে আমরা ব্যবহার করতে পারবো। যদিও বা গুগল কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডের একটি টুলস, যা আসলে একটি পেইড ভার্সন বলা চলে। গুগল তাদের পেইড মেম্বারদের জন্য গুগল অ্যাডওয়ার্ড সার্ভিসটি চালু করেছে, যারা আসলে গুগলে অ্যাড দিতে পারবে বিভিন্ন ধরনের, তাদের জন্য আসলে এই অ্যাডওয়ার্ড সার্ভিসটি। তো সেই সার্ভিসের একটি অংশ হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। তো আপনারা যদি সঠিকভাবে সাইন ইন করতে না পারেন তাহলে কিন্তু এটি ফ্রিতে ইউজ করতে পারবেন না, কারণ গুগল অ্যাডওয়ার্ড হচ্ছে গুগলের একটি পেইড টুলস। তো আমরা যেভাবে দেখাবো এভাবে আপনারা করার চেষ্টা করবেন, একদম এক্স্যাক্টলি এভাবে করার চেষ্টা করবেন, কারণ এখানে যদি আপনি একটু ভুল করে ফেলেন তাহলে আপনাকে পেইড মেম্বার হতে হবে, মানে পেমেন্ট ইনফরমেশন দিয়ে এবং আপনার অ্যাড তৈরি করে তারপরে এখানে কাজ করতে হবে, যেটা আসলে আমরা করতে যাচ্ছি না এই মুহূর্তে। তো সেই দিকটা আপনারা খেয়াল রেখে তারপরে কাজগুলো করার চেষ্টা করবেন। তাহলে চলুন সবার প্রথমে আমরা চলে যাই গুগলে গিয়ে সার্চ করি গুগল কিওয়ার্ড প্ল্যানার। এই তো চলে এসেছে। তো গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করার পর আমরা একটু নিচের দিকে যদি যাই তাহলে এখানে প্রথম সাইটটি কিন্তু নয়, এখানে আপনারা দেখবেন যে গুগলের নিজস্ব যে একটি ওয়েবসাইট রয়েছে ads.google.com, এইখানে আমাদেরকে ঢুকতে হবে। তো এখান থেকে আমরা চাইলে গো টু কিওয়ার্ড প্ল্যানার এটিতে ক্লিক করে কিন্তু খুব সহজেই কিওয়ার্ড প্ল্যানার অপশনটি পেতে পারি। কিন্তু এখান থেকে আমি দেখেছি যে কিওয়ার্ড প্ল্যানার যদি আমরা সাইন ইন করতে যাই তাহলে অনেকগুলো ধাপ পার করতে হয়, যেটা আসলে একটু সমস্যাদায়ক নতুনদের জন্য, কারণ অনেক সময় দেখা গেছে যে একটু ভুল হয়ে গেলে অনেক সময় পেমেন্ট ইনফরমেশন চায় এবং যার ফলে আমরা কিন্তু কিওয়ার্ড প্ল্যানারটি ফ্রিতে ব্যবহার করতে পারি না। তো এখন আমি যেভাবে দেখাবো সেভাবে আপনারা করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেক সহজ হয়ে গিয়েছে। তো আমরা কিভাবে করব, আমরা সবার প্রথমে এই যে কর্নারে যে সাইন ইন লেখা রয়েছে এখান থেকে আমরা সাইন ইন করার চেষ্টা করব। তো আমরা এই সাইন ইনে ক্লিক করি। সাইন ইনে ক্লিক করার পর আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিতেছি। দেখুন এটা দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে একটু অপেক্ষা করতে হবে। আসলে গুগল কিওয়ার্ড প্ল্যানারটা একটু স্লো, যাই হোক লোড হচ্ছে। তো এখান থেকে আপনারা দেখবেন বিভিন্ন অপশন দেখাচ্ছে এখানে। তো এই অপশনগুলো আপনারা কোনোটাতে ক্লিক করবেন না, কারণ এই জিনিসটাতে আপনাদের একটু সতর্কতা থাকতে হবে। যদি আপনারা ক্লিক করেন তাহলেই আপনাদের পেমেন্ট ইনফরমেশন দেওয়া লাগতে পারে। তো সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন এবং সতর্কতার সহিত এখানে আপনারা একটু নিচে যদি তাকান দেখবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন। তো আমরা এইখানে ক্লিক করব। আরেকবার খেয়াল করুন যে এখানে কিন্তু কোনো জায়গায় আপনারা ক্লিক করতে পারবেন না, আপনাদের এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন এইখানে ক্লিক করতে হবে, এমনকি কন্টিনিউতেও ক্লিক করা যাবে না। তো এইখান থেকে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বিষয় রয়েছে, এগুলো আসলে আপনার আইপি অ্যাড্রেস অনুযায়ী হয়ে যাওয়ার কথা। তো এখানে যেভাবে থাকবে সেভাবে আপনারা রাখতে পারেন, আপনারা চাইলে এগুলো চেঞ্জও করতে পারেন, এটা কোনো ম্যাটার নয়। তো এটা থাক এইভাবে, আমি সাবমিট দিয়ে দিলাম। তারপর এখান থেকে এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অ্যাডওয়ার্ডে চলে এসেছি, গুগল অ্যাডওয়ার্ড, যেটা গুগল অ্যাডস অনেকে বলে থাকে। তো এখানে চলে এসেছি, এটা কিন্তু আমাদের কিওয়ার্ড প্ল্যানার নয়, এটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড। তো এখান থেকে আমাদের এই উপরে টুলস অ্যান্ড সেটিংস একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমাদের গুগল কিওয়ার্ড প্ল্যানার খুঁজে বের করতে হবে। এই যে দেখুন গুগল কিওয়ার্ড প্ল্যানার এখানে কিন্তু রয়েছে। তো আমরা যদি এখানে ক্লিক করি সাথে সাথে দেখব যে আমাদের কাঙ্ক্ষিত সেই গুগল কিওয়ার্ড প্ল্যানারটি চলে এসেছে।
তো এখানে আমাদের তেমন কিছু করতে হবে না, এটা আমরা ক্রস করে দিব। তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত গুগল কিওয়ার্ড প্ল্যানার। তো এখন আমরা এটাকে ইউজ করে যে কোনো ধরনের কিওয়ার্ডের আইডিয়া এখান থেকে জেনারেট করতে পারবো। তার পাশাপাশি বিভিন্ন ধরনের ইনফরমেশন যেমন মান্থলি অ্যাভারেজ সার্চ ভলিউম কত, সিপিসি ইত্যাদি আমরা জানতে পারবো। তো সেটা করার জন্য সবার প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসকভার নিউ কিওয়ার্ডস, এখানে জাস্ট আমরা ক্লিক করব। তারপর এখানে আমাদের মেইন কিওয়ার্ড যেটা রয়েছে সেটা এখানে লিখতে হবে সবার প্রথমে। তো আমরা গত পর্বে মনে আছে কিনা আপনাদের, আমরা একটি কিওয়ার্ড নিয়েছিলাম মেইন কিওয়ার্ড, সেটা হচ্ছে রিলেশনশিপ। তো আমি সেই কিওয়ার্ডটি এখানে দিয়ে দিব। দেওয়া হয়ে যাওয়ার পর এখানে তেমন কোনো সেটিং আমাদের চেঞ্জ করতে হবে না, জাস্ট গেট রেজাল্টে ক্লিক করব। তো গেট রেজাল্টে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর কিওয়ার্ড আইডিয়া কিন্তু এখানে চলে এসেছে। তো আমি এটাকে একটু সরিয়ে নিচ্ছি, তাহলে আরেকটু ভালোভাবে বুঝতে সুবিধা হবে। আরেকটু এদিকে নিয়ে নিই, তাহলে ভালো হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর কিওয়ার্ড আইডিয়া কিন্তু এখানে চলে এসেছে, এবং এগুলোর যে অ্যাভারেজ সার্চ ভলিউম রয়েছে মান্থলি সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। যদিও বা এটা এক্স্যাক্টলি দেখায় না, কারণ হলো এক সময় এটা দেখাতো, এখন আসলে পেইড মেম্বারদের জন্য দেখায়, এখন ফ্রিদের জন্য এখানে দেখায় না। তো তারপর আমরা এখান থেকে আইডিয়া নিতে পারবো, বাট এখানে একদম এক্স্যাক্ট জানতে পারবো না। তবে এক্স্যাক্ট জানার জন্য আরও বিভিন্ন ধরনের টুলস রয়েছে যেগুলো আমরা ইউজ করার মাধ্যমে এক্স্যাক্টলি যে কিওয়ার্ড সার্চ ভলিউম রয়েছে সেটা আমরা জেনে নিতে পারবো। তো এক সময় যখন আমরা এসইও করতাম অনেক আগে, তখন কিন্তু শুধুমাত্র এই কিওয়ার্ড প্ল্যানার ইউজ করে আমরা সব ধরনের ইনফরমেশন কালেক্ট করতে পারতাম, এবং অন্য কোনো টুলসে আমাদের সহযোগিতা নিতে হতো না। কিন্তু বর্তমানে কিওয়ার্ড প্ল্যানার আসলে এই যে অ্যাভারেজ সার্চ ভলিউম যেটা রয়েছে সেটা আসলে এরকম একটু কনফিউজিং করে দেওয়ায়, তাই আসলে আমরা এখন অন্য টুলসের সহযোগিতা নিতে হয়। একটা সময় ছিল যখন একদম এক্স্যাক্ট কত সার্চ ভলিউম রয়েছে সেটাও এখানে দেখা যেত, তো সেটা এখন দেখা যাচ্ছে না, সমস্যা নেই। আমরা আরও বিভিন্ন টুলসের মাধ্যমে এখান থেকে কাজ করতে পারবো। তবে অনেকে বলতে পারেন যে তাহলে এটা কেন ইউজ করব এখন, কারণ হচ্ছে এটা হচ্ছে গুগলের একটি টুলস। যেহেতু আমরা গুগলের জন্য এসইও করব, তো গুগলের টুলসের উপরে আমাদের সবচেয়ে বেশি ট্রাস্টেড থাকতে হবে। তো সেই দিকটা খেয়াল করে আমরা এখান থেকে সিপিসিটা নিতে পারবো, এখান থেকে আমরা বিভিন্ন কিওয়ার্ডে আইডিয়া নিতে পারবো যেগুলো খুবই ভালো কিওয়ার্ড। তো আমরা সেইগুলোর কারণে এটা ইউজ করব, এবং এখান থেকে অনেক ভালো ভালো কিওয়ার্ডে আইডিয়া আপনারা পেয়ে যাবেন। তো সবার প্রথমে আমাদেরকে এখানে উপরের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে দেখবো যে কিছু সেটিং রয়েছে, যেমন লোকেশনস, ল্যাঙ্গুয়েজ, তারপরে সার্চ নেটওয়ার্ক। তো আমরা লোকেশনটা একটু দেখে নেই। লোকেশন এখানে যদি আমি একটু ক্লিক করি, দেখবো যে এখানে বাংলাদেশ, ইন্ডিয়া এবং ইউনাইটেড স্টেটস দেওয়া রয়েছে। তো আমরা চাইলে কিন্তু এখান থেকে আরও বিভিন্ন ধরনের কান্ট্রি দিতে পারবো, যে কোনো কিছুই দিতে পারবো। যেমন ইউনাইটেড কিংডম আমি এটা দিয়ে দিলাম, এখানে জাস্ট সেভ করে দিলেই দেখুন এটা কিন্তু আরও একটা কান্ট্রি চলে আসলো। তো এরকম যদি আমরা গ্লোবালি চাই, যদি কেউ বলেন যে আমরা তাহলে কান্ট্রি বাদ দিয়ে যদি পুরো পৃথিবীর জন্য চাই, তাহলে কিভাবে করব? তাহলে আসলে এখানে কিছু টপ কান্ট্রি যেগুলো রয়েছে, যেমন কানাডা, অস্ট্রেলিয়া, তারপরে ইউরোপের কিছু কান্ট্রি যদি আপনি দিয়ে দেন, এরকম 5 থেকে 10টা কান্ট্রি যদি দিয়ে দেন, তাহলে পুরো গ্লোবালি আপনাকে কভার করে দেবে। তো সেই দিকটা খেয়াল করে আপনারা জাস্ট করবেন, তাহলে দেখবেন যে এখানে গ্লোবালি হয়ে যাবে। যেমন বাংলাদেশ দেওয়া রয়েছে, ইন্ডিয়া অবশ্যই দিতে হবে, ইউনাইটেড কিংডম দিতে পারেন, ইউনাইটেড স্টেট দিতে পারেন, কানাডা দিতে পারেন, অস্ট্রেলিয়া দিতে পারেন, এরকম কয়েকটা কান্ট্রি দিলেই দেখবেন যে আপনার সব কভার হয়ে যাবে। তো সেই দিকটা আপনাকে অত বেশি চিন্তা করতে হবে না। তারপর ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে, এটা আমরা যে কোনো কিছু দিতে পারবো, চাইলে বাংলা দিতে পারবো, চাইলে ইংলিশ দিতে পারবো। তো ইংলিশটাই থাকাই সবচেয়ে বেস্ট। তারপর এখান থেকে আমরা চাইলে গুগলের জন্য করব না অন্য কিসের জন্য করব সে এটা দিতে পারবো, তবে এটা গুগলের জন্যই থাকে সব সময়। এখান থেকে আমরা চাইলে এই ডেটটা চেঞ্জ করে দিতে পারবো, যেমন লাস্ট 12 মাসের এখানে ইনফরমেশন দেখাবে, তো সেগুলো আমরা এখান থেকে জাস্ট লাস্ট 12 মাসই রাখবো, এটা আসলে কোনো কিছু করতে হবে না। তো আমরা চাইলে এখানে কিন্তু একটা কিওয়ার্ড লিখে সার্চ করব না, এখানে চাইলে অনেকগুলো কিওয়ার্ডও লিখে সার্চ করতে পারবো এবং কিওয়ার্ডের আইডিয়া নিতে পারবো। তো এটাও আমরা চাইলে এখান থেকে করতে পারবো। তো এখন আমরা এখান থেকে কিভাবে কিওয়ার্ড নিব, দেখুন এখানে রিলেশনশিপ, এটা খুবই মানে একদম ব্রড ম্যাচ একটি কিওয়ার্ড। তো এটার খুবই ভালো সার্চ ভলিউম রয়েছে, এভারেজ মান্থলি সার্চ ভলিউম প্রায় 1 লক্ষ থেকে 10 লক্ষর মতো। এবং কম্পিটিশন এটা যেটা রয়েছে, এটা কিন্তু আপনার গুগলের যে কম্পিটিশন সেটা নয়, এটা হচ্ছে এখানে যারা অ্যাড দেয় সেই অ্যাডের কম্পিটিশন কীরকম, অ্যাডের কম্পিটিশন লো রয়েছে। এবং এখানে সিপিসি রয়েছে, দেখুন এখানে যে বিট করার জন্য যে অপশনটি সেটাও এখানে রয়েছে, এবং সিপিসি যে অপশনটি সেটাও রয়েছে।
এখান থেকে আপনারা এগুলো দেখে আইডিয়া নিতে পারবেন। এবং আরও বিভিন্ন ধরনের কিওয়ার্ড এখানে আইডিয়া পাবেন যেগুলো খুবই ইউজফুল গুগলে। তো এখান থেকেও আপনারা পছন্দ মতন যে কোনো ধরনের কিওয়ার্ড আপনারা চাইলে এখান থেকে কালেক্ট করতে পারবেন। এবং যদি এখান থেকে আপনারা অ্যাভারেজ মান্থলি যে সার্চ ভলিউমটা রয়েছে সেটা যদি এখান থেকে না পান, তাহলে আমরা কালকে যে অপশনটা দেখিয়েছিলাম যে উবার সাজেস্ট নামে, তো আমরা নীল পেটেলের ওয়েবসাইটে চলে যাই। বানাম ভুল করেছি, যাই হোক। তো আমরা যদি আমাদের একটি কিওয়ার্ড এখান থেকে পছন্দ হয়েই যায়, ধরুন যে কোনো একটি কিওয়ার্ড আমি এখান থেকে দেখে নেই, ধরলাম এই যে ওপেন ম্যারিজ, এটা আমি নিলাম, নিয়ে জাস্ট এখানে সে পেস্ট করে দিলাম Ctrl+C Ctrl+V দিয়ে, এবং জাস্ট এখানে সার্চ করে দিলাম। দেখুন এখানে সার্চ করার সাথে সাথে কিন্তু এটার যে সার্চ ভলিউম রয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে যে ৯,৯০০টি সার্চ ভলিউম রয়েছে, এবং এর ডিফিকাল্টি রয়েছে পেইড ডিফিকাল্টি এবং কস্ট পার ক্লিক মানে সিপিসি যেটা, সেটা এখান থেকে কিন্তু আমরা খুব সহজে দেখে নিতে পারলাম। তো এছাড়াও আমরা আরও বিভিন্ন ধরনের টুলসের মাধ্যমে খুব আরও সহজে কিভাবে দেখা যায় সেগুলো সম্পর্কেও জানবো ভবিষ্যতে। আরও এই কোর্সের টিউটোরিয়াল তৈরি করব, সেখানে আপনারা দেখতে পাবেন। তো এই কিওয়ার্ড প্ল্যানারটা মোটামুটি একটু আপনাদের হেল্প করতে পারে। এখান থেকে আপনারা অনেক কিওয়ার্ডের আইডিয়া পেতে পারেন যেগুলো আপনারা একটি এক্সেল ফাইলে রেখে দিতে পারেন। তো আমরা গত পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে একটি এক্সেল ফাইল তৈরি করতে হয়। 3টা বিষয় আমাদেরকে দরকার হবে, একটা হচ্ছে কিওয়ার্ডের আইডিয়া, তারপরে অ্যাভারেজ সার্চ ভলিউম এবং সিপিসি। এই 3টা দিয়ে আপনারা এখান থেকে জাস্ট কালেক্ট করে নেবেন। আপনাদের পছন্দ মতন কয়েকটি কিওয়ার্ড এখান থেকে আপনারা নিতে পারবেন বা সবগুলো নিতে পারবেন। তবে সবগুলো এখানে নেওয়া যাবে না, কারণ হলো অনেক সময় দেখা যায় যে এখানে অপ্রাসঙ্গিক কিছু কিওয়ার্ডও চলে আসে যেগুলো আপনারা একটু দেখে নিতে হবে। তবে কয়েকটি কিওয়ার্ড আপনারা এখান থেকে খুব ভালো কিওয়ার্ড পেয়ে যাবেন। তো সেই দিকটা খেয়াল করলে দেখা যাবে যে এটাও খুব একটি ইউজফুল টুলস, তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আমরা যেভাবে দেখালাম সেভাবে সাইন ইন করে আপনারা খুব সহজেই ফ্রিতে গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করতে পারবেন এবং এইভাবে বিভিন্ন ধরনের কিওয়ার্ডের আইডিয়া নিতে পারবেন। তো এখান থেকে আপনারা আরেকটু ঘাটাঘাটি করবেন, তাহলে আরেকটু ভালোভাবে বুঝে যাবেন। তো আজকে আমরা এই পর্যন্ত রাখতেছি। আগামী পর্বে আমরা আরও বিভিন্ন অ্যাডভান্স টুলস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।